আরে শীতে এই আইটেমটা তো খাওয়াই হলো না। এটা অনেকে অনেক রকমভাবে বানায়, আর আমার বানানো তো হচ্ছে শর্টকাট। চোখে দেখে রাখো, যদি মনের মধ্যে জায়গা করতে পারে তবে একদিন সঙ্গে নিয়ে বসে যাবে। প্রথমেই 4 কাপ মুগ ডাল নেড়ে ছেড়ে নিলাম কড়াইতে, তারপর জল দিয়ে মোটামুটি 90% মতন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। এই যে আজকের সিনেমার নায়িকার গায়ে লবণ হলুদ মাখিয়ে আচ্ছা সে মালিশ করো। আচ্ছা দেখো, এই যে টমেটো কুচি, আদা বাটা, গোটা লঙ্কা আর সেই শুঁটি, কেউ বলে মটর, কেউ বা কড়াই। চলে আসি মেন লাইনে। কড়াইতে তেল দিয়ে নায়িকাকে এখানে কিন্তু পুরো ডিপ ফ্রাই করতে হবে। যখন এক সাইড হয়ে যাবে উল্টে অপর সাইডটা ভালোভাবে ভেজে নাও। যখন দেখবে এরকম ভাজা হচ্ছে, এদিকে ফোড়ন রেখেছি জিরে, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা। যখন এরকম সুন্দর কালার হয়ে যাবে তুলে নিও। রেডি কিন্তু আমাদের নায়িকা, দেখেছো কি লাগছে। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে যেই ফোড়নটা রেখেছিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, সেগুলো সব দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম রসুন থেতোটা। রসুন আর ফোড়ন যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম অল্প করে, মানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। যেহেতু মাছের মাথা দিয়ে পেঁয়াজটা না দিলে ঠিক ভালো লাগবে না। তারপর আদাটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে সব ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম ওই পেট মোটা ঢ্যাপসা মালটাকে। আর এদিকে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ব্যাস সব দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম সেই শুঁটির দানা, কেউ কড়াই, কেউ বা বলে মটর। দেখেছো কি সুন্দর কষা হয়ে আসছে। বাহ! কষানো হয়ে গেলে ওই 90% সেদ্ধ ডালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস সুন্দর করে মেশানো হয়ে গেছে প্রায় আমার। একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। মেশানো কমপ্লিট। এবার দিয়ে দেব জল, কিন্তু গরম জল দিয়ে নাড়িয়ে দিলাম একটু, যাতে তলাটা না লেগে থাকে। ব্যাস সুন্দর করে এবার ফুটে আসার অপেক্ষা। তার আগেই দিয়ে দিলাম নায়িকাকে তার সেটে। যাও তুমি কড়াইতে সেট হয়ে যাও। ব্যাস দেখছো কেমন টাট্টু ঘোড়ার মতন ফুটছে। ব্যাস এরকম যখন ফুটে উঠবে তখন ওপর থেকে ছড়াও ঘি, গরম মশলা, আর রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল। কেমন লাগছে জানিও কিন্তু সবাই। ফাটাফাটি। দেখে